ভোট কারচুপির যে অভিযোগ অথবা ইঞ্জিনিয়ারিং এর যত অভিযোগ বলা হচ্ছে, আপনি যদি আপনার দৃষ্টিতে স্বতন্ত্র দৃষ্টিতে আপনি বলবেন যে আসলে এমন কোনো বাস্তবতা ভোটের মাঠে বিরাজ করছে কিনা, আপনি আপনার ফরিদপুর 4 আসনের জায়গা থেকেই বলুন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর 4-এ যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি তো নির্বাচন এসেছি, আমাদের প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনারের একটা প্রতিজ্ঞা ছিল ইতিহাসের সেরা নির্বাচন দিবে। কিন্তু আমাদের ফরিদপুর যে প্রশাসন এখন বিরাজমান, আমি মনে করি ফরিদপুর জেলার ইতিহাসের সবচেয়ে ভালো প্রশাসন এখন বিরাজ করছে। এবং 3 থানার ওসি থেকে শুরু করে জেলা প্রশাসক, ডিসি মহোদয় এবং আর্মি ক্যাম্প, বিজিবি সবাই তাদের যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, যেটাকে আমরা বলি, বাংলাদেশের কোথাও আছে কিনা আমি জানি না, কিন্তু ফরিদপুর 4-এ নাই। ফরিদপুর 4-এ আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেইভাবে হিংসাত্মক, আক্রমণাত্মক এবং মানে বাংলাদেশের কোনো আসনে এরকম মানুষ যে বোবা হয়ে যায়, আমাদের ফরিদপুর 4-এ 4,96,000 ভোটার, আমার মনে হয় প্রতিটি ভোটার আজকে বোবা, তাদের জমান দিয়ে কোনো কথা বের হয় না। কারণ প্রথম হচ্ছে মামলার ভয়, বাড়ি বাড়ি গিয়ে হামলার ভয়, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনা, মহিলারা নির্বাচনের মাঠে গেলে তাদের নিকাব খুলে ফেলা, নির্বাচনে আমার ক্যাম্প থেকে যখন আমার কোনো সহযোদ্ধা বের হয় তাদেরকে রাস্তায় পিটানো। এরপর হচ্ছে গতকালকে আমার মায়ের নামে একটা হসপিটাল আছে, আনোয়ার আহমেদের চক্ষু হসপিটাল, সেখানে বিএনপির কিছু সন্ত্রাসী বাহিনী তারা আমাদের হসপিটালে আক্রমণ করে। ওখানে এর পরপরই প্রশাসন ওখানে যায় এবং আমি নিজে ক্যাম্পেইনের সময় ভাঙ্গার একটা ইউনিয়নে ওইখানে আমাকে ঘেরাও করে ফেলে। তারপরে প্রশাসন ওখানে আমাকে সাহায্য করে, আমি ঠান্ডা মাথায় ওখান থেকে বের হয়ে আসি। ওখানে অনেক বর্ণনা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি নির্বাচনের মাঠে আমি এবং আমার সহযোদ্ধারা কেউ মানে ঘর থেকে বের হওয়া এত কষ্ট হয়ে যাচ্ছে যে প্রশাসন যদি আমাকে এই মাঠে থাকার জন্য সাপোর্ট না করতো, আমাকে সহযোগিতা না, লেভেল প্লেইং ফিল্ড রাখার জন্য যারা যতটুকু সাপোর্ট দেওয়া দরকার একটা প্রার্থীর জন্য চেষ্টা করে যাচ্ছে, আমার কোনো অবজেকশন প্রশাসনের উপরে এখন পর্যন্ত হয়নি। কিন্তু মাঠকে যেভাবে তারা উত্তপ্ত করছে, আমার যেহেতু বিস্তীর্ণ অঞ্চল, বাংলাদেশের বৃহৎ আসনের মধ্যে আমার একটা আসন, এই আসনে প্রশাসনের যেই লোকবল, যেই অল্প লোকবল নিয়ে এই আসনের লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন করা খুবই কষ্ট। আমার এখানে চরাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খুবই ঝুঁকিপূর্ণ। ইভেন আপনি এই মিডিয়াতে দেখবেন যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে যেভাবে আমাদের অঞ্চলের সমস্ত পেশি শক্তিওয়ালা, কালো টাকার মালিক, চার্জশিটভুক্ত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত মামলার আসামি, যারা নির্বাচনের মাঠকে উত্তপ্ত করে তুলছে, তারা মাঠে যেভাবে দেদারসে ঘুরে বেড়াচ্ছে এবং নিরীহ জনগণের উপরে যেভাবে তারা মানে তাদেরকে বোকা করে রাখছে। একজন মানুষ যদি আমার নির্বাচন করতে আসে, ফুটবলের নির্বাচন, তাহলে মনে হয় তার জীবনে এর চেয়ে বড় পাপ, এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় কষ্ট মনে হয় আর কিছু নাই। আমার এলাকার মানুষ আজকে বড়ই অসহায়, তাদের আসলে এতিমের মতো বলতে পারেন। তারা মুখ খুলে মিছিল করতে পারে না, মুখ খুলে কোনো প্রার্থীর নির্বাচন করতে পারে না। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা নির্বাচনের মাঠে আছে। পৃথিবীর দুঃসাহসী কিছু যুবক যদি আমার পাশে না থাকতো, ফরিদপুর 4-এর যুব সমাজ যদি আমার পাশে না থাকতো, যেহেতু আমি বহু বছর যাবৎ যুবকদের নিয়ে কাজ করি, আমার পরিবার 95 বছর যাবৎ ফরিদপুর 4-এর সাধারণ জনগণকে নিয়ে কাজ করে, আমরা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সমস্ত দিকেই জনকল্যাণমূলক কাজে। আচ্ছা, আপনার অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রভাবের বিষয় বলছেন। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন অনেকজন, যেমন আপনি ধানের শীষের প্রার্থী শহীদুল ইসলামের কথা হয়তো বলছেন, এছাড়াও দাঁড়িপাল্লার মোহাম্মদ সরোয়ার হোসেন আছেন, হাতপাখার মোহাম্মদ ইসাক চোকদার আছেন, এছাড়া ঘোড়া মার্কা আছেন, রিক্সা মার্কা আছেন, কাস্তে মার্কা আছেন। আপনি স্পেসিফিক করে কি শুধুমাত্র ধানের শীষের প্রার্থী যিনি তার কথাই বলছেন, নাকি অন্য প্রার্থীদের বেলাও একই জিনিস ফেস করছেন? আমি ধানের শীষের কথা বলছি। আজকে ফরিদপুরের মানুষ, ফরিদপুর 4-এর মানুষ বোবা হয়ে গেছে। ফরিদপুর 4-এ এই অবস্থা যদি বিরাজ করতে থাকে, তাহলে প্রশাসনের পক্ষে ট্যাকেল দেওয়া খুবই দুঃসাধ্য হবে। তারা অনেক চেষ্টা করছেন, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড মোটেও এখানে রাখতে পারবে না যদি এই পেশি শক্তিকে না থামানো যায়। যদি এই হুমকি, আপনি আশ্চর্য হয়ে যাবেন, পরশুদিন সশস্ত্র অবস্থায় ডিবি পরিচয়, আমার 1 বছর আমার সাথে সহযোদ্ধা, তাদের বাসায় ডিবি পরিচয়, রাত্রে ডিবি পরিচয় ওই আমার কয়েকজন সহযোদ্ধার বাসায় তারা হামলা করেছে, দরজায় লাথি দিয়েছে, বলেছে আমরা ডিবি। কয়েকটা হুন্ডা ছিল, আমি ডিবিকে ফোন দিলাম, পুলিশ সুপারকে ফোন দিলাম, ওসি মহোদয়কে ফোন দিলাম, বললো ডিবির কোনো লোক যায়নি। 2 দিন পর এই ঘটনাগুলো সশস্ত্র অবস্থায়। তারপর আমার বড় ভাই, বাংলাদেশের একজন স্বনামধন্য ডক্টর, উনি এমনি ব্যস্ততার কারণে নির্বাচন আসতে পারেননি, 1 দিন 2 দিন এসেছিলেন,
কিন্তু ওনার বহর আসার কথা শুনেই ফরিদপুর জেলা থেকে কিছু সশস্ত্র অবস্থায় 30-40 জন যুবক তারা আমার বাড়ির পাশে মহড়া দিয়ে যায় এবং তাদেরকে পুলিশ প্রশাসন এবং আমার এলাকার লোকজন সেভ করে তারপর তাদেরকে নিয়ে আসে। আমার কোনো ভাই এখন নির্বাচনের মাঠে বিচরণ করতে পারে না, কারণ জীবনের সংখ্যার কারণে। আমি নির্বাচনের মাঠে সন্ধ্যা করে থাকতে পারি না জীবনের সংখ্যার কারণে। প্রশাসনকে আমি অনেকবার জানিয়েছি, সমস্ত কিছুর কমপ্লেইন আমার প্রশাসনের কাছে আছে, আমি সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। আল্লাহর রহমতে আমার কোনো পোস্টার, কোনো বড় ব্যানার এই ফরিদপুর 4-এ আমি লাগাইতে দেরি, এটাকে ছিঁড়তে দেরি নাই, এটাকে খুলতে দেরি নাই। আমার একটা নির্বাচনী কেন্দ্রে আচরণবিধি বলে যে কোনো বিষয় আছে, সেটা একমাত্র আমার উপরে প্রযোজ্য। তাছাড়া আমি আমার ধানের শীষ প্রার্থী কোনো যিনি নির্বাচন করছেন তাকে আমি আচরণবিধির কোনো তোয়াক্কা করতেই দেখি না। একটা ওয়ার্ডে আপনি লিখে রাখেন, তাকে যদি কানেক্ট করতে পারেন, জবানবন্দি নিতে পারেন। একটা ওয়ার্ডে একটা নির্বাচনী ক্যাম্প থাকার কথা। আমার এলাকায় একটা ওয়ার্ডে 5টা, 6টা, 3টা, 4টা, 10টা এরকম ক্যাম্প আছে এবং কালারিং পোস্টার থাকার কথা না, তাদের কালারিং পোস্টার ভর্তি। তারা যেভাবে ইচ্ছা ওইভাবে তারা নির্বাচনের মাঠকে তারা সাজাচ্ছে। ইভেন আমার থানা চরবদ্দশন উপজেলা, ওই থানা থেকে আমার বাড়িতে আসতে গতকাল রাত্রে 18টা ছিল বিএনপির চেকপোস্ট। আমার বাড়ি থেকে কোনো মানুষ যদি বের হয়, সেখানে তাদের গোয়েন্দা লাগানো থাকে, কোন দিক দিয়ে বের হয়, কোথায় যায়, ওইখানে তাদেরকে ধরা হয়। ধরে তাদেরকে কালকে হোন্ডার উপরে কোপ দেওয়া হয়েছে, তাদেরকে মারা হয়েছে, টহল পুলিশ পাঠিয়েছি, ওসিকে পাঠিয়েছি, তারা তাদেরকে উদ্ধার করেছে। এগুলো সব ডকুমেন্টস আছে। পুলিশ তাদেরকে উদ্ধার করেছে, উদ্ধার করে আবার 1 কিলো দূরে নিয়ে ছেড়ে দিয়েছে, আবার তাদেরকে ধরেছে। আমার কথা হচ্ছে যে নির্বাচনের মাঠে যেহেতু সরকার এবং বিএনপির চেয়ারম্যান আমাদের তারেক রহমান ভাই, হ্যাঁ, উনি ওনার যেহেতু যুবকদের আইকন আমরা সবাই মনে করি এবং তার দূরদর্শী যে নেতৃত্ব আমরা মিডিয়ার মাধ্যমে দেখি এবং আমি যেই চিন্তা ভাবনাগুলো তার শুনি, কিন্তু ফরিদপুর 4-এ বিএনপির যেই অ্যাক্টিভিটিস তার সাথে আসলে আমি কোনো মিল পাই না। কারণ ফরিদপুর 4-এর জনগণ যদি এইভাবে চলতে থাকে আর যদি ভোটারদেরকে এভাবে ভয় দেখানো হয়, 10% ভোটার কেন্দ্রে উপস্থিত করা কষ্ট হবে। যদি এই